स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠ সংখ্যা 1044, 1886, 18 এপ্রিল। সপ্তদশ পরিচ্ছেদ। বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানিতেন? নরেন্দ্রকে শিক্ষা। বেলা 9টা হইয়াছে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে শশীও আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। নরেন্দ্র আর শশী কি বলছিল, কি বিচার করছিল? মাস্টার শশীর প্রতি। কি কথা হচ্ছিল গা? শশী। নিরঞ্জন বুঝি বলেছে? শ্রী রামকৃষ্ণ। ঈশ্বর নাস্তি অস্তি এইসব কি কথা হচ্ছিল? শশী সহাস্যে। নরেন্দ্রকে ডাকবো? শ্রী রামকৃষ্ণ। ডাক। নরেন্দ্র আসিয়া উপবেশন করিলেন। মাস্টারের প্রতি। তুমি কিছু জিজ্ঞাসা করো, কি কথা হচ্ছিল বলো। নরেন্দ্র। পেট গরম হয়েছে, ও আর কি বলবো। শ্রী রামকৃষ্ণ। সেরে যাবে। মাস্টার সহাস্যে। বুদ্ধ অবস্থা কিরকম? নরেন্দ্র। আমার কি হয়েছে তাই বলবো? মাস্টার। ঈশ্বর আছেন, তিনি কি বলেন? নরেন্দ্র। ঈশ্বর আছেন কি করে বলছেন? তুমিই জগৎ সৃষ্টি করছো। বার্কলে কি বলেছেন জানো তো? মাস্টার। হ্যাঁ, তিনি বলেছেন বটে। দেয়ার ইজ perceive. The existence of external objects depends upon their perception. যতক্ষণ ইন্দ্রিয়ের কাজ চলেছে ততক্ষণই জগৎ। পূর্বকথা তোতাপুরীর ঠাকুরকে উপদেশ, মনেই জগৎ। শ্রী রামকৃষ্ণ। ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো। নরেন্দ্র মাস্টারের প্রতি। বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন, কেমন করে বলবে? আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেব্য সেবক মানতেই হবে। তা যদি মানো আর মানতেই হবে, তাহলে দয়াময়ও বলতে হবে। তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ। তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন? তার কত কৃপা। 3টি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন। মানুষ জন্ম, ঈশ্বরকে জানবার ব্যাকুলতা আর মহাপুরুষের সঙ্গ দিয়েছেন। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়া। সকলে চুপ করিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে। রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন। হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন। ঔষধ আদির কথা হইয়া গেলে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন। ডাক্তার রাজেন্দ্র। উনি আমার মামাতো ভাইয়ের ছেলে। নরেন্দ্র নিচে আসিয়াছেন। আপনা আপনি গান গাহিতেছেন।
সব দুঃখ দূর করিলে, দর্শন দিয়ে মহিলে প্রাণ। সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথা আমি অতি দিনহীন। নরেন্দ্রের একটু পেটের অসুখ করিয়াছে। মাস্টারকে বলিতেছেন, প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে, তা না হলে আমি কে? মানুষও নই, দেবতাও নই, আমার সুখও নাই, দুঃখও নাই। ঠাকুরের আত্মপূজা, সুরেন্দ্রকে প্রসাদ, সুরেন্দ্রের সেবা। রাত্রি 9টা হইল। সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন। ঘরে বাবুরাম, সুরেন্দ্র, লাট্টু, মাস্টার প্রভৃতি আছেন। ঠাকুর সুরেন্দ্রের মালা নিজে গলায় ধারণ করিয়াছেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। যিনি অন্তরে আছেন ঠাকুর তাহারই বুঝি পূজা করিতেছেন। হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন। সুরেন্দ্র শয্যার কাছে আসিলে প্রসাদী মালা, যে মালা নিজে পরিয়াছিলেন, লইয়া নিজে তাহার গলায় পরাইয়া দিলেন। সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন। ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সুরেন্দ্র কিয়ৎক্ষণ ঠাকুরের পদসেবা করিলেন। কাশীপুর উদ্যানে ভক্তগণের সংকীর্তন। ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে। এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল করতাল লইয়া গান গাহিতেছেন। ঠাকুর লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন, তোমরা একটু হরিনাম করো। মাস্টার, বাবুরাম প্রভৃতি এখনো ঠাকুরের কাছে বসিয়া আছেন। তাহারা শুনিতেছেন, ভক্তেরা গাইতেছেন, হরি বলে আমার গৌর নাচে। ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম, মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন। বলেছেন, এই আখরগুলি দেবে, গৌর নাচতেও জানে রে, গৌরের ভাবের বালায় যায় রে, গৌর আমার নাচে দুই বাহু তুলে। কীর্তন সমাপ্ত হইল। সুরেন্দ্র ভাবাবিষ্ট প্রায় হইয়া গাইতেছেন, আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তাদের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যামা। বাবা বববম বলে মদ খেয়ে মা গায়ে পড়ে ঢলে, শ্যামার এলোকেশ দোলে রাঙা পায়ে ভ্রমর গাজে, ওই নূপুর বাজে শোনো না। অষ্টাদশ পরিচ্ছেদ। নরেন্দ্র ও ঈশ্বরের অস্তিত্ব। ভবনাথ পূর্ণ সুরেন্দ্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিয়া হীরানন্দ গাড়িতে উঠিতেছেন। গাড়ির কাছে নরেন্দ্র রাখাল দাঁড়াইয়া তাহার সহিত মিষ্টালাপ করিতেছেন। বেলা 10টা। হীরানন্দ আবার কাল আসিবেন। আজ বুধবার, 9ই বৈশাখ, চৈত্র কৃষ্ণা তৃতীয়া, 21শে এপ্রিল 1886। নরেন্দ্র উদ্যানপথে বেড়াইতে বেড়াইতে মনির সহিত কথা কহিতেছেন। বাটিতে মা ও ভাইদের বড় কষ্ট, এখনো সুবন্দোবস্ত করিয়া দিতে পারেন নাই, তজ্জন্য চিন্তিত আছেন। নরেন্দ্র, বিদ্যাসাগরের স্কুলের কর্ম আর আমার দরকার নাই। গয়াতে যাব মনে করেছি। একটা জমিদারির ম্যানেজারের কর্মের কথা একজন বলেছে। ঈশ্বর টিশ্বর নাই। মনি সহাস্যে, সে তুমি এখন বলছো, পরে বলবে না। সেপ্টিসিজম ঈশ্বর লাভের পথের একটা স্টেজ। এইসব স্টেজ পার হলে, আরও এগিয়ে পড়লে তবে ভগবানকে পাওয়া যায়, পরমহংসদেব বলেছেন। নরেন্দ্র, যেমন গাছ দেখছি অমনি করে কেউ ভগবানকে দেখেছে? মনি, হাঁ, ঠাকুর দেখেছেন। নরেন্দ্র, সে মনের ভুল হতে পারে।
মণি, যে যে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তা তার পক্ষে রিয়ালিটি, সত্য। যতক্ষণ স্বপন দেখছো, একটা বাগানে গিয়েছো, ততক্ষণ বাগানটি তোমার পক্ষে রিয়ালিটি। কিন্তু তোমার অবস্থা বদলালে, যেমন জাগরণ অবস্থায় তোমার ওটা ভুল বলে বোধ হতে পারে, যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায় সে অবস্থা হলে তখন রিয়ালিটি বোধ হবে। নরেন্দ্র, আমি ট্রুথ চাই। সেদিন পরমহংস মহাশয়ের সঙ্গেই খুব তর্ক করলাম। মণি সহাস্যে, কি হয়েছিল? নরেন্দ্র, উনি আমায় বলছিলেন, আমাকে কেউ কেউ ঈশ্বর বলে। আমি বললাম, হাজার লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয় ততক্ষণ বলবো না। তিনি বললেন, অনেকে যা বলবে তাই তো সত্য, তাই তো ধর্ম। আমি বললাম, নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনবো না। মণি সহাস্যে, তোমার ভাব কোপার্নিকাস, বার্কলে এদের মতো। জগতের লোক বলছে সূর্য চলছে, কোপার্নিকাস তা শুনলে না। জগতের লোক বলছে এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে, বার্কলে তা শুনলে না। তাই লিউইস বলেছেন, হোয়াই ওয়াজ নট বার্কলে এ ফিলোসফিক্যাল কোপার্নিকাস? নরেন্দ্র, একখানা হিস্ট্রি অফ ফিলোসফি দিতে পারেন? মণি, কি লুইস? নরেন্দ্র, না, ইউবারউইক, জার্মান পড়তে হবে। মণি, তুমি বলছো সামনের গাছের মতন কেউ কি দেখেছে? তা ঈশ্বর মানুষ হয়ে যদি এসে বলেন আমি ঈশ্বর, তাহলে তুমি কি বিশ্বাস করবে? তুমি ল্যাজারাসের গল্প তো জানো। যখন ল্যাজারাস পরলোকে গিয়ে অ্যাব্রাহামকে বললে যে, আমি আত্মীয় বন্ধুদের বলে আসি যে সত্যই পরলোক আর নরক আছে, অ্যাব্রাহাম বললেন, তুমি গিয়ে বললে কি তারা বিশ্বাস করবে? তারা বলবে, কে একটা জোচ্চোর এসে এই সব কথা বলছে। ঠাকুর বলেছেন, তাকে বিচার করে জানা যায় না, বিশ্বাসেই সমস্ত হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, আলাপ সব। ভবনাথ বিবাহ করিয়াছেন, তাহার অন্য চিন্তা হইয়াছে। তিনি মাস্টারের কাছে আসিয়া বলিতেছেন, বিদ্যাসাগরের নূতন স্কুল হবে শুনলাম, আমারও তো খ্যাটের জোগাড় করতে হবে, স্কুলের একটা কাজ করলে হয় না? রামলাল, পূর্ণের গাড়ি ভাড়া, সুরেন্দ্রের খসখসের পর্দা। বেলা ৩টে-৪টে, ঠাকুর শুইয়া আছেন, রামলাল পদসেবা করিতেছেন। ঘরে শিথির গোপাল ও মণি আছেন। রামলাল দক্ষিণেশ্বর হইতে আজ ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। ঠাকুর মণিকে জানালা বন্ধ করিয়া দিতে ও পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। শ্রীযুক্ত পূর্ণকে গাড়ি ভাড়া করিয়া কাশীপুরের উদ্যানে আসিতে বলিয়াছিলেন। তিনি দর্শন করিয়া গিয়াছেন। গাড়ি ভাড়া মণি দিবেন। ঠাকুর গোপালকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, এর কাছে টাকা পেয়েছ? গোপাল, আজ্ঞা হাঁ। রাত ৯টা হইল। সুরেন্দ্র, রাম প্রভৃতি কলিকাতায় ফিরিয়া যাইবার উদ্যোগ করিতেছেন। বৈশাখ মাসের রৌদ্র। দিনের বেলা ঠাকুরের ঘর বড়ই গরম হয়। সুরেন্দ্র তাই খসখস আনিয়া দিয়াছেন। পর্দা করিয়া জানালায় টাঙাইয়া দিলে ঘর বেশ ঠান্ডা হইবে। সুরেন্দ্র, কই, খসখস কেউ পর্দা করে টাঙিয়ে দিলে না? কেউ মনোযোগ করে না। একজন ভক্ত সহাস্যে, ভক্তদের এখন ব্রহ্মজ্ঞানের অবস্থা, এখন সোহম, জগৎ মিথ্যা। আবার তুমি প্রভু আমি দাস, এই ভাব যখন আসবে তখন এই সব সেবা হবে। সকলের হাস্য। ওম শান্তি শান্তি।
शांति शांति। हरिः ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।